এখন শাবান মাস শুরু হয়ে গেছে। এই শাবান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসে অধিকাংশ মানুষ উদাসীন থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে সবথেকে বেশি যে আমলটি করতেন সেটি হচ্ছে রোজা রাখা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان احب الشهور الى رسول الله صلى الله عليه وسلم ان يصومه شعبان। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পছন্দ করতেন, বেশি রোজা রাখতেন। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং এই শাবান মাসে অন্যান্য মাসের তুলনায়, রমজান মাস তো বাদ দিয়ে, রমজান মাসে ফরজ রোজা, তো রমজান মাসে সম্পূর্ণ মাস রোজা রাখতেন, কিন্তু রমজান মাস বাদ দিয়ে সব থেকে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। অতএব এই দুটি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি রোজা রাখতেন। কেন রোজা রাখতেন এ সম্পর্কে আরও একটি হাদিস ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি রোজা রাখতেন। কেন বেশি রোজা রাখতেন এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসে বান্দার আমলনামা, আমাদের আমলনামা পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এটা ভালোবাসি, পছন্দ করি যে আমার আমলনামা এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজা অবস্থায় আছি, রোজা অবস্থায় যেন আমার আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। অতএব আমরা চেষ্টা করব এই মাসে সমস্ত ধরনের সৎ আমল করার পাশাপাশি বেশি বেশি রোজা রাখার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, তাই আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।